আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে যারা বিশেষ করে পুরাতন প্রোডাক্ট সেল দিতে যাচ্ছেন। আমরা পুরাতন প্রোডাক্ট সেল দেওয়ার জন্য কি করি, অনেকের হেল্প নেই। যেমন আমরা কাউকে বলে থাকি যে আমার একটা প্রোডাক্ট আছে, আমরা সেল দেবো, যেমন মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ বা ফ্রিজ, টিভি ইত্যাদি অনেক কিছু আমরা কি করি, সেল দেওয়ার জন্য অনেকের হেল্প নিয়ে থাকি। কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো পুরাতন প্রোডাক্ট খুব সহজেই বিক্রয়.com-এর মধ্যে অ্যাড দিতে পারবেন। এবং বিক্রয়.com-এ কীভাবে অ্যাড দিবেন এবং কীভাবে আপনি একটি বিক্রয়.com অ্যাকাউন্ট করবেন, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলেন কথা না বাড়িয়ে কীভাবে আপনি একটি অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনি আপনার প্রোডাক্টে অ্যাড দেবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য আমরা কি করব, গুগল প্লে স্টোর ওপেন করব। গুগল প্লে স্টোর ওপেন করার পর আমরা জাস্ট টাইপে লিখব বিক্রয়.com। তো বিক্রয়.com লেখার পর আমাদের সামনে এই বিক্রয়.com অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমরা এই অ্যাপ্লিকেশনটি জাস্ট ইনস্টল করে নিব। আচ্ছা, আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওকে, আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমাদের প্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা চাইলে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারি, অথবা আমরা চাইলে ফেসবুক অ্যাকাউন্ট অথবা আমাদের ফোনে যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটি দিয়েও আমরা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করব। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিব। আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে অগ্রসর এখানে ক্লিক করে দিবেন। আপনারা কিন্তু চাইলে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অ্যাকাউন্টটি খুলতে পারেন। আচ্ছা, এখন আমার ফোনে একটি ওটিপি আসবে। এখন এই ওটিপি এখানে বসাতে হবে। অটোমেটিকলি কিন্তু ওটিপিটা বসে গেছে। আচ্ছা, যাই হোক, এখন প্রথম নাম দিতে হবে, তারপর শেষের নাম দিতে হবে। ধরেন এখানে আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার নামটি দিয়ে তারপর এখান থেকে অ্যাকাউন্ট খুলুন, এইখানে ক্লিক করে দিব। অ্যাকাউন্ট খুলনে ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাকাউন্ট টোটালি খোলা হয়ে গেছে। এখানে আহামরি তেমন কাজ নেই, জাস্ট আপনি ফোন নাম্বারটি দিবেন আর ওটিপি আসলে সেটি বসে যাবে অটোমেটিকলি, আপনাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের পুরাতন যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর অ্যাড দিতে হবে। তো কীভাবে দিব চলেন আপনাদেরকে দেখাই। আপনি কি প্রোডাক্ট অ্যাড দিতে চাচ্ছেন, যেমন অনেকে দেখা যাচ্ছে গাড়ি বিক্রি করে, অনেকে দেখা যাচ্ছে মোটরসাইকেল বিক্রি করে, অনেকেই ফোন বা ফ্ল্যাট বা অনেক কিছু আপনি চাইলে এইখানে অ্যাড দিতে পারেন। আচ্ছা, আমরা যেহেতু একটি ফোনের অ্যাড দিব, তার জন্য এখান থেকে মোবাইল ফোন, এটা আমি সিলেক্ট করব। তারপর এখানে আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করবেন। এখানে দেখেন মিরপুর দেওয়া আছে, আমরা চেঞ্জে ক্লিক করে দিব। চেঞ্জে ক্লিক করার পর আমরা বিভাগ সিলেক্ট করব। আমার বিভাগ ঢাকা বিভাগ, আমি ঢাকা বিভাগ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি কিশোরগঞ্জ সিলেক্ট করব, কারণ আমার জেলা কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে পরবর্তী এখানে আমি ক্লিক করে দিব। পরবর্তীতে ক্লিক করার পর আমাকে বলা যে আমার যে প্রোডাক্ট আছে মানে মোবাইল ফোন, সেটা ব্যবহৃত না নতুন। আমি ব্যবহৃত ফোন, আমি ব্যবহৃত সিলেক্ট করবো, কারণ আমি এটা ইউজ করেছি অনেকদিন। আচ্ছা, এখন আমরা দেখতে পারবো আসল আর রিপাবলিশ। আমরা আসল দিয়ে দিব, কারণ আমার ফোনটা রিপাবলিশ না, আমি আসলটাই সেল করব। আচ্ছা, এখানে আমরা দেখতে পারবো প্রোডাক্ট ব্র্যান্ড, মানে আমরা যে স্মার্টফোনটা সেল দেব সেটা কোন ব্র্যান্ডের, সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি আইফোন ব্র্যান্ডের একটা ফোন সেল দেব, তার জন্য আমি আইফোনের যে লোগো আছে সেটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা সিলেক্ট করার পর আমাদের এখানে মডেল সিলেক্ট করতে হবে। তো আপনারা যদি মডেলটা খুঁজে না পান, তাহলে এখানে আপনি মডেলটা এভাবে চার্জ করে বের করে নিতে পারবেন। তো আমার এটা উপরে দেখা যাচ্ছে, আমি আইফোন এক্স সেল করব, তার জন্য আমি আইফোন এক্সটা সিলেক্ট করলাম। তারপর এখানে আমি আইফোনের যে সংস্করণ আছে সেটা এখানে দিয়ে দিতে পারি। ধরেন আমি আইফোনের নামটাই দিয়ে দিচ্ছি আইফোন এক্স, ঠিক আছে। তো আমি দিয়ে তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবো। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর এখানে আপনাদেরকে জিপি সিলেক্ট করতে হবে। ধরুন আমি 4G আমার ফোনটা ইন্টারনেট স্পিড। আর তারপর এখান থেকে আমি র্যাম সিলেক্ট করব। তারপর আমাদের ডুয়েল সিম যেটা যেভাবে চলে আপনার, সেটা আপনি সিলেক্ট করবেন। ব্লুটুথ মানে সব কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা আপনার ফোনের মধ্যে আছে। তো আমি এগুলো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এগুলো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনারা আবার পরবর্তীতে ক্লিক করে দিবেন। আপনারা এইগুলা বেছে বেছে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ফোনে যে বিবরণ আছে সেটা দিয়ে দেবেন। আপনি কী কারণে ফোনটা সেল করতে চাচ্ছেন, আপনার ফোনের কোনো সমস্যা আছে কিনা সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন, বা কী কারণে সেল করতে চাচ্ছেন A to Z সব কিছু এখানে আপনি দিয়ে দেবেন, এবং আপনার ফোন নাম্বারটাও এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি এটি এখানে দিয়ে তারপর আপনাদেরকে আবার আমি বুঝিয়ে দিচ্ছি।
আচ্ছা এখানে দেখেন আমি হচ্ছে সকল বিস্তারিত বলে দিয়েছি, আপনারা হচ্ছে আপনাদের মতো করে বলে দিবেন, কারণ আপনারা যেই ফোনটা সেল করবেন, যেই প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আপনি এখানে বর্ণনাটা দিয়ে দিবেন, সুন্দরভাবে দিবেন। এখানে হচ্ছে চাইলে আপনি আপনার ফোন নাম্বারটাও দিয়ে দিতে পারেন। আপনারা যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনাদের এখানে ফোন নাম্বার না দিলেও চলবে, কিন্তু আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। দেখেন এখানে হচ্ছে আমি আমার ফোন নাম্বার সম্পূর্ণটা দিই নাই, কারণ হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর সাথে এই অ্যাডটা দিচ্ছি। আচ্ছা এখন হচ্ছে এখান থেকে পরবর্তী আমরা এখানে ক্লিক করে দিব। পরবর্তীতে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আছে সেটার প্রাইস কত সেটা এখানে আমরা দিয়ে দিব। তো আমাদের প্রোডাক্ট হচ্ছে ধরেন আমি 15,000 টাকা এই মুহূর্তে সেল করতে যাচ্ছি, 15,000 টাকায় আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখেন আলোচনা সাপেক্ষে আপনি যদি চান আপনার প্রোডাক্টটা যার কাছে সেল করবেন, যে নিতে চাবে সে যদি চায় আপনার সাথে কন্ট্যাক্ট করে তারপর হচ্ছে আপনি প্রোডাক্টটা দিবেন, মানে প্রাইসটা বলবেন, তাহলে আপনি এই টিক মার্কটা উঠিয়ে দেবেন। আর যদি চান যে আপনার প্রাইসটা আপনার এখানে উল্লেখ থাকবে তাহলে এই টিক মার্কটা দেওয়ার দরকার নেই। আচ্ছা এখন হচ্ছে এখান থেকে পরবর্তী আমরা এখানে ক্লিক করে দিব। পরবর্তীতে ক্লিক করার পরে এখন হচ্ছে আপনি আপনার যে প্রোডাক্ট আছে সেটার 5টা ফটো এখানে দিয়ে দিবেন। নিচে আরও একাধিক আছে 10টি ফটো আপনারা চাইলে দিতে পারেন, অনেকগুলো ফটো এখানে দিতে পারবেন। তো এখন হচ্ছে আমি আমার এখানে কিছু ফটো যোগ করে দিচ্ছি, তার জন্য এখান থেকে যোগ করুন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি গ্যালারিটা সিলেক্ট করবো। আপনারা যে চান যে সরাসরি ফটো তুলে দেবেন তাহলে ক্যামেরাতে ক্লিক করবেন। আমি গ্যালারিতে চলে আসলাম। আমি হচ্ছে এখানে 4টি ফটো আপাতত দিয়ে দিলাম। তারপরে এখান থেকে হচ্ছে নিচের দিকে আসলে পরবর্তী দেখতে পারবো, এখানে ক্লিক করব। আপনারা একাধিক ফটো কিন্তু এখানে দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। আচ্ছা এখন হচ্ছে এখান থেকে বিজ্ঞাপন দিন আমরা এখানে ক্লিক করে দিব। বিজ্ঞাপনে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা চাইলে এখান থেকে বুস্ট করে নিতে পারবো, আমাদের হচ্ছে একটা বুস্ট করার দরকার নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনাদের এইখানে হচ্ছে যখন কোনো একটা প্রোডাক্ট আপনি সেল দিতে যাবেন, মানে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবেন, তারা হচ্ছে বলবে যে এটা বুস্ট করার জন্য। বুস্ট করলে আপনার যে প্রোডাক্টটা আছে সেটা হোম পেজে থাকবে, মানে সবার আগে থাকবে, যেই ঢুকবে সেই সবার আগে পেয়ে যাবে, আপনার প্রোডাক্টটা খুব দ্রুত সেল হয়ে যাবে। আসলে বিক্রয়.com এটা করা লাগে না, আপনারা চাইলে বুস্ট করতে পারেন। শুধু শুধু টাকা নষ্ট করে বুস্ট করার আমি মনে করি প্রয়োজন নেই। আপনারা নর্মালি হচ্ছে অ্যাড দিবেন, দেখবেন আপনাদের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন যদি আপনার প্রোডাক্ট সঠিক হয়ে থাকে এবং আপনার সাথে অনেকে দেখবেন কন্ট্যাক্ট করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজেই বিক্রয়.com-এ আপনি আপনার প্রোডাক্টটি সেল দিবেন। তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়তই এই চ্যানেলেই আসে। চ্যানেলটি আমি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।